আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুখবর। বিকাশ নতুন একটি আপডেট যুক্ত করলো। সেই আপডেটটা হলো, আপনি চাইলে এখন থেকে আপনার জন্ম সনদ দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে কিন্তু আমরা এনআইডি কার্ড ছাড়া বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি না। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা জন্ম সনদ দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন। সেটা কিভাবে আপনারা যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে তারা বলছে জন্ম সনদ। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য। আপনার ছেলে সন্তান হোক অথবা স্টুডেন্ট হোক, তাদের 14 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত জন্ম সনদ দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। 18 বছরের জন্য উপর হয়ে যাবে তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ঠিক আছে? তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা 14 বছর থেকে শুরু করে আপনি 18 বছরের মধ্যে আপনি ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আপনি জন্ম সনদ দিয়ে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে তারা ক্লিয়ার করে বলছে, ঠিক আছে, 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য। ওকে, তো এই কাজটি আপনারা কিভাবে করবেন? তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে। ওকে, তার আগে আরেকটি কথা বলবো, সেটা কিন্তু আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খুলতে হবে। ওকে, তো আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপসে। আসার পরে কিন্তু এখান থেকে আপনারা লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করাবেন। ওকে, তো আমি এখান থেকে আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আপনি পরবর্তী অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যেই সিমটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিমটি রবি বাংলালিংক যেটাই হোক না কেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু এই অপশনগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে জন্ম সনদ, ঠিক আছে, জাতীয় পরিচয়পত্র। এখন আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি চাইবে ভোটার আইডি কার্ডের মতো, ন্যাশনাল আইডি কার্ডের মতো আপনার ডিজিটাল জন্ম সনদটি আপনার ছবি উঠাতে হবে। তার আগে আরেকটি কথা বলবো যে আগের জন্ম সনদ সেটা দিয়ে কিন্তু হবে না, বর্তমান যে ডিজিটাল যেটা অনলাইন করা জন্ম সনদ সেটা দিয়ে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে যে যে হাতে লেখা যে জন্ম সনদটি ছিল সেটা দিয়ে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ওকে, ডিজিটালটা লাগবে। তারপর এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার জন্ম সনদের ছবিটি ওঠাতে হবে। তারপর এখানে আপনার নাম দিতে হবে, আপনার বাবার নাম, সব কিছু দিয়ে ওকে করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই জন্ম সনদ দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।